একটা বিশাল উড়োজাহাজ যেটা একসময় আকাশে উড়ত, শত শত যাত্রী বহন করত, সেই উড়োজাহাজটাই এখন 10 বছর ধরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, নড়ছে না, উঠছে না, শুধু ধুলো জমছে। এমন না একটা দুইটা, পুরো 12টা উড়োজাহাজ। আর জায়গাটা কোথায় জানেন? দেশের সবচাইতে ব্যস্ত আর গুরুত্বপূর্ণ বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রশ্ন হলো, এই উড়োজাহাজগুলো কার, কিভাবে এতদিন ধরে পড়ে আছে এখানে, আর এখন এগুলোর ভাগ্যে কি ঘটতে যাচ্ছে? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে থাকছে এই পুরো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন। প্রথমে চলুন জেনে নেই আসলে ব্যাপারটা কি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সংক্ষেপে বেবিচক, সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো অ্যাপ্রনে পড়ে থাকা 12টি পরিত্যক্ত উড়োজাহাজ ভাঙ্গারি হিসেবে বিক্রি করে দেবে। আর মজার ব্যাপার হলো, এই উড়োজাহাজগুলোর কোনো ভিত্তিমূল্যই নির্ধারণ করা হয়নি। সরাসরি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিলামে বিক্রির অনুমোদন চাওয়া হয়েছে মন্ত্রণালয়ের কাছে। এখন প্রশ্ন আসতে পারে, এই উড়োজাহাজগুলো আসলে কাদের? এগুলো মূলত 4টি এয়ারলাইন্সের, সবচাইতে বেশি 8টি উড়োজাহাজ ইউনাইটেড এয়ারওয়েজের, এরপরই রিজেন্ট এয়ারওয়েজের 2টি, আর জিএনজি এয়ারলাইন্স ও অ্যাঞ্জেল এয়ারওয়েজের 1টি করে পরিত্যক্ত বিমান প্রায় 10 বছরের বেশি সময় ধরে পড়ে আছে এই বিমানবন্দরে। এই এয়ারলাইন্সগুলোর নাম শুনে অনেকেরই মনে পড়তে পারে, এগুলো একসময় বাংলাদেশের আকাশে সক্রিয় ছিল, কিন্তু নানা কারণে এগুলো বন্ধ হয়ে গেছে। এখন আসল প্রশ্নটা, এই উড়োজাহাজগুলো এত জায়গা কেন দখল করে রেখেছে এই দীর্ঘ সময় ধরে? সংখ্যাটা শুনলে আপনারা অবাক হবেন। প্রায় 1,92,100 বর্গফুট জায়গা। এটা কোনো সাধারণ জায়গা না, কিন্তু এটা বিমানবন্দরের সবচাইতে গুরুত্বপূর্ণ অপারেশনাল এলাকার একটা অংশ, যেখান থেকে রপ্তানি কার্গো কার্যক্রম চলে আর নিয়মিত উড়োজাহাজ পার্কিং করা হয়। ফলে এই পরিত্যক্ত উড়োজাহাজগুলোর কারণে নিয়মিত ফ্লাইট পার্কিং, রপ্তানি পণ্য ওঠানামা, এই সব কিছুতে অনেক সমস্যা হচ্ছে। মানে দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ বিমানবন্দরের একটা বড় অংশ কার্যত অলস পড়ে আছে, আর সরকার এখান থেকে যে রাজস্ব পেতে পারত সেটাও পাচ্ছে না। এবার আসুন জানি এই উড়োজাহাজগুলো কিভাবে পরিত্যক্ত হলো সে বিষয়টা। প্রত্যেকটা উড়োজাহাজের একটা উড্ডয়ন যোগ্যতার সনদ থাকে, যাকে বলা হয় এয়ারওর্থিনেস সার্টিফিকেট। এই সনদ ছাড়া কোনো উড়োজাহাজ আকাশে ওড়ার অনুমতি পায় না। কিন্তু এই 12টা উড়োজাহাজের সেই সনদের মেয়াদ বহু আগেই শেষ হয়ে গেছে। এরপর আইন অনুযায়ী এগুলোর নিবন্ধনও বাতিল করা হয়। নিবন্ধন বাতিলের পর বেবিচক একাধিকবার সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে চিঠি দিয়েছে উড়োজাহাজ সরিয়ে নেওয়ার জন্য এখান থেকে, কিন্তু কোনো সাড়া মেলেনি এত বছর। শেষ পর্যন্ত 2020 সালের ফেব্রুয়ারিতে 30 দিনের একটা চূড়ান্ত নোটিশও দেওয়া হয়েছিল। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল, নির্ধারিত সময়ের মধ্যে না সরালে এই উড়োজাহাজগুলো বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করে দেওয়া হবে। কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না। বিষয়টা গড়ায় সরকারের প্রধান আইন কর্মকর্তার কার্যালয় পর্যন্ত। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের মতামতও নেওয়া হয় তখন। এয়ারলাইন্স, ব্যাংক আর বাংলাদেশ ব্যাংকও জানানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2024 সালের 26 মে অবশেষে উড়োজাহাজগুলো আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করে বেবিচক। কিন্তু গল্পের এখানেই শেষ নয়। বাজেয়াপ্ত করার পরেও একটা নতুন সমস্যা দেখা দেয়। উড়োজাহাজগুলোর মূল্য নির্ধারণ কে করবে? বেবিচক প্রথমে বাংলাদেশ বিমান বাহিনী আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সহযোগিতা চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক মানে উড়োজাহাজ মূল্যায়নের মতো বিশেষায়িত প্রতিষ্ঠান দেশে পাওয়াই গেল না। বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার কথাও ভাবা হয়েছিল, কিন্তু এত যে খরচ হবে সেটা হয়তো উড়োজাহাজ বিক্রি করার পরেও টাকার চাইতে বেশি হয়ে যেতে পারে। ঠিক এই কারণে বেবিচক সিদ্ধান্ত নিয়েছে, কোনো ভিত্তিমূল্য নির্ধারণ না করে সরাসরি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বিক্রি করা দেওয়া হবে এই 12টি পরিত্যক্ত উড়োজাহাজের। যুক্তিটা হলো, উন্মুক্ত দরপত্রে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতা করবে, আর এতেই বাজার ভিত্তিক সর্বোচ্চ দাম পাওয়া সম্ভব হবে।
বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক গেল 16 জুলাই এই অনুমোদন চেয়ে মন্ত্রণালয়ে একটা চিঠি পাঠিয়েছেন। আর বেবিচকের একজন সদস্য সরাসরি বলেছেন উড়োজাহাজগুলো এখন কার্যত স্ক্র্যাপে পরিণত হয়েছে। তাহলে পুরো ঘটনাটা একবার আমরা একটু মিলিয়ে দেখি। 10 বছরের বেশি সময় ধরে অচল পড়ে থাকা 12টা উড়োজাহাজ প্রায় 2 লাখ বর্গফুট মূল্যবান জায়গা দখল করে রেখেছে দেশের অন্যতম প্রধান বিমানবন্দরে। দীর্ঘ আইনি লড়াই শেষে এইগুলো বাজেয়াপ্ত হয়ে গেছে এবং এখন এগুলোকে বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। প্রস্তুতি চলছে ভাঙারি হিসেবে হলেও। মন্ত্রণালয়ের অনুমোদন নিলে এগুলো শুরু হবে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়া। আর তখনই হয়তো এই ভুতুড়ে উড়োজাহাজগুলো অবশেষে বিমানবন্দর ছেড়ে চিরতরে চলে যাবে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই উড়োজাহাজগুলো কারা কিনতে পারে আর এগুলো দিয়ে শেষ পর্যন্ত কি হতে পারে? আপনার মতামত জানাতে পারেন আমাদের। আজ এই পর্যন্তই। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01720210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।